আসসালামু আলাইকুম। প্রিয় শিক্ষার্থী, কেমন আছো তোমরা? আশা করি নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো, আলহামদুলিল্লাহ। কারণ আর তো আর ক্লাস করতে হয় না, বাসায় বসে থাকতে হয়। খুব মজায় মজায় আসছো নিশ্চয় তোমরা। তো তারপরেও আমার অনলাইন ক্লাসটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে এবং শুনবে। আজকে তোমাদের সিলেবাস সংক্ষেপ করা হয়েছে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়, তৃতীয় অধ্যায় এবং পঞ্চম অধ্যায়, এই সিলেবাসের মধ্যে থেকে আজকে তোমাদেরকে ক্লাস নেব দ্বিতীয় অধ্যায়ের শুরু থেকে। যদি ইতিপূর্বে তোমাদের দ্বিতীয় অধ্যায় বা আমার মনে হয় স্কুলেই পড়িয়েছিলাম, তো সেই বিষয়গুলো তোমাদের সামনে আবার উপস্থাপন করব বা রিভিশন করব, ইনশাআল্লাহ পুনরাবৃত্তি করব। প্রথমে বলি যে বিষয় হচ্ছে ইবাদত। ইবাদত অর্থ কি? ইবাদত শব্দটি আরবি শব্দ বা আরবি ভাষা। আল ইবাদাত তোমাদের বই পুস্তকে আছে আল ইবাদাতুন। দেখো, আল ইবাদাতুন, আল ইবাদাতুন। প্রিয় শিক্ষার্থী, এই যে আরবি শব্দটি আল ইবাদাতুন, আল ইবাদাতুন অর্থ অর্থ বন্দেগী, দাসত্ব, আনুগত্য, ইত্যাদি। প্রিয় শিক্ষার্থী, তাহলে ইবাদত শব্দের অর্থ দেখলে তো? ইবাদত শব্দের অর্থ আনুগত্য, দাসত্ব, বন্দেগী ইত্যাদি। অর্থাৎ কার দাসত্ব করতে হবে? নিশ্চয় সৃষ্টিকর্তার, খালেক যিনি, মালেক যিনি, তার ইবাদত করতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন সূরা জারিয়াতের ৫৬ নং আয়াতেই ঘোষণা করে দিলেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। তাহলে ইবাদত বন্দেগী কার? আল্লাহ রাব্বুল আলামিনের। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ তাআলা আনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলার নাম হচ্ছে ইবাদত। এরপরে আসি, ইবাদত কাকে বলে? উত্তর কি হবে? আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধ হুকুম আহকাম আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলার নাম হচ্ছে ইবাদত। আল্লাহ তাআলার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলার নাম ইবাদত। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ তাআলার আনুগত্য স্বীকার করে যাবতীয় আদেশ নিষেধ মেনে চলার নাম হচ্ছে ইবাদত। তাহলে ইবাদত আরবি শব্দ, এর আবিধানিক অর্থ বন্দেগী, দাসত্ব, আনুগত্য ইত্যাদি। ইবাদত কাকে বলে? উত্তর, আল্লাহ তাআলার
আনুগত্য স্বীকার করে তার যাবতীয় আদেশ নিষেধ মেনে চলার নাম হচ্ছে ইবাদত। প্রিয় শিক্ষার্থী, আল্লাহ তাআলা আমাদের সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন। সূরা ৩-এ বর্ণনা করেছেন, ওয়াত-তিন ওয়াজ-যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। চারটা বিষয়ের শপথ করে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিলেন সূরা ৩-এর মধ্যে যে আমি মানব জাতিকে সর্বশ্রেষ্ঠ মাখলুক হিসেবে সৃষ্টি করেছি। প্রিয় শিক্ষার্থী, তাহলে চাঁদ, সূর্য, গ্রহ, নক্ষত্র, আকাশ, বাতাস সবকিছু যিনি সৃষ্টিকর্তা তিনি আল্লাহ রাব্বুল আলামিন। তিনি আমাদেরকে সুন্দর অবয়বে সৃষ্টি করেছেন এবং সৃষ্টি করেছেন তার ইবাদত বন্দেগী করার জন্য। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনস ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমার ইবাদত বন্দেগী করার জন্য। সুতরাং তার ইবাদত বন্দেগী যদি করি, তার আনুগত্য স্বীকার করলে তিনি খুশি হবেন, রাজি হবেন, সন্তুষ্ট হবেন। তিনি আমাদেরকে ইহলৌকিক মঙ্গল বা কল্যাণ দান করবেন, পরলৌকিক মুক্তি দান করবেন জাহান্নামের আগুন থেকে। আর যদি তার আনুগত্য স্বীকার না করি, তার ইবাদত বন্দেগী না করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তির ব্যবস্থা রেখেছেন, আযাবের ব্যবস্থা রেখেছেন, কঠোর শাস্তি দিবেন এবং জাহান্নামের আগুনে দগ্ধ করবেন। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের জন্য আমরা অবশ্যই আনুগত্য স্বীকার করি এবং তার ইবাদত বন্দেগী করি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রতি রাজি খুশি হবেন। আমাদের জন্য কতগুলো নির্ধারিত মৌলিক ইবাদত রয়েছে, যেমন ঈমান আনার পরেই সালাত, সাওম, হজ, যাকাত। ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। আর এই যে 5টি ভিত্তি, ঈমান, সালাত, সাওম, হজ ও যাকাত, কোরআনে বারবার বলা হয়েছে আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, অর্থাৎ তোমরা সালাত কায়েম করো, যাকাত প্রদান করো। সালাত ধনী দরিদ্র সকলের উপর ফরজ, কিন্তু যাকাত সকলের উপর ফরজ না। নির্ধারিত একটা নিসাব পরিমাণ সম্পদ থাকলে তার উপরই একমাত্র যাকাত ফরজ হয়ে থাকে। সুতরাং আমরা যেন সালাত এর বিষয়ে যত্নবান হই। তাহলে নির্ধারিত ইবাদতগুলো কি? নির্ধারিত যে ইবাদতগুলো রয়েছে সেগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। আমরা কিভাবে ইবাদত বন্দেগী করব। আমরা যে ইবাদত বন্দেগী গুলো করব, নির্ধারিত যে ইবাদত বন্দেগী, অর্থাৎ ইসলাম যে 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত, সেই ভিত্তিগুলো আমি তোমাদেরকে লিখে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত। ইসলাম 5টি ভিত্তির উপর প্রতিষ্ঠিত, আর এই 5টি ভিত্তি হচ্ছে আমাদের মৌলিক ইবাদত করার জায়গা। আমাদের মৌলিক 5টি বিষয়, এই 5টি আমাদের মৌলিক ইবাদতের বিষয়। তাহলে প্রথমে আসি, ধনী দরিদ্র সকলে মিলে আমরা কি করব? সালাত আদায় করব। এখানে বলা হয়েছে মৌলিক ইবাদত কি? সালাত। কোন ভালো কাজ ইবাদতের মধ্যে শামিল, ভালো কাজের উৎসাহ দেওয়াটাও ইবাদত। যে কোনো ভালো কাজ করলে সেটি ইবাদত। শুধু যে সালাত, সাওম, হজ, যাকাত করলে ইবাদত তা নয়, কিন্তু কারোর সঙ্গে ভালো আচরণে ভালোভাবে কথা বললে সেটি ইবাদত। আর সহিহ মুসলিম শরীফের হাদিস, কারোর সঙ্গে কাউকে যদি কোনো ভালো কাজের পরামর্শ দেয়, সে ব্যক্তি যদি কাজটি সম্পাদনকারী সমান কিন্তু পুরস্কার পাবে। সহিহ মুসলিম শরীফ। অর্থাৎ আমাকে কেউ যদি সালাত আদায়ের কথা বলে, কেউ যদি আহ্বান করে চলো মসজিদে যাই, সালাত আদায় করি, ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, সালাত যাবতীয় অশ্লীল ও পাপ কর্ম থেকে বিরত রাখে।
এই কথাগুলো যদি কেউ বলে আমাকে, আর আমি যদি সে অনুযায়ী আমল করি, তাহলে আমিও যেমন সওয়াবের ভাগী হব, আমাকে যিনি ভালো কাজের পরামর্শ দিলেন তিনিও সওয়াবের ভাগীদার হবেন। সুতরাং আমরা যেন কোনো ভালো পরামর্শ পেলে সেটি আমল করি এবং আল্লাহ রাব্বুল আলামিন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য স্বীকার করি এবং তদনুযায়ী আমল করি, তাহলে আমরা ইহলৌকিক মুক্তি পেতে পারি, পরলৌকিক মুক্তি পেতে পারি। ইহলৌকিক কল্যাণ, পরলৌকিক কল্যাণ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। তো প্রিয় শিক্ষার্থী, অবশ্যই ইবাদত বিষয়ে যা কিছু বললাম এগুলো অন্তত মনে রাখার চেষ্টা করবে, তাহলে ভবিষ্যতে ইবাদত সম্পর্কে ভালো জ্ঞান রাখতে পারবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। এ পর্যন্ত।